নতুন ডি মারিয়া কি তাহলে অ্যাঞ্জেল ডি মারিয়ার চেয়েও ভয়ঙ্কর? কে সেই নতুন আর্জেন্টিনার ফুটবল জাদুকর? তার কথা বলার আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার সম্বন্ধে কিছু না বললেই নয়। উড়ন্ত বল নিখুঁতভাবে রিসিভ করে ক্ষিপ্ত গতিতে বল নিয়ে ছুটে যেতেন ডি মারিয়া। তখন বিশ্বের যে কোনো মিডফিল্ড অসহায় হয়ে যেতেন। প্রতিপক্ষের শক্ত ডিফেন্স একাই চুরমার করে দিতেন। তাকে বলা হয় বিগ ম্যাচ প্লেয়ার, কারণ প্রতিটা বড় ম্যাচে তার অবদান অতুলনীয়। বিশ্বকাপ ফাইনাল, কোপা ফাইনাল, ফিনালিসা ফাইনাল, 3টি ফাইনালেই তার পায়ের জাদুকারি ঘুল আর্জেন্টিনার ঘরে কাঁপুত। নতুন ডি মারিয়া যদি অ্যাঞ্জেল ডি মারিয়ার অভাব পূরণ করতে পারে, তাহলে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক শিরোপা ঠেকায় কে? ডি মারিয়ার জায়গায় এবার আর্জেন্টিনার জার্সিতে চমক দেখাবেন যাকে বলা হয় আধুনিক ফুটবলের নিখুঁত কারিগর। সে আর কেউ নয়, সে হচ্ছে নিকো পাস। নিকো পাসের বাবা পাবলো পাস 1988 সালে আর্জেন্টিনা বিশ্বকাপে দলে ছিলেন। বাবা তখন সাফল্য পায়নি, এবার ছেলের পালা। অবশ্য পাবলো পাস মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন। এবার তার ছেলে বিশ্বকাপে আলো ছড়াতে আসছেন নিকো পাস। ক্লাব ফুটবলে ইউরোপ মাতিয়ে স্কালোনির নজরে পড়েছেন। হয়তো নিকো পাসই হতে যাচ্ছে স্কালোনির স্ট্যাম্প কার্ড। কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, নিকো পাসের খেলা এবং মেসির খেলা প্রায় এক ধরনের। তাই পুরো 90 মিনিট নিকো পাস সুযোগ পাবে কিনা এটাই এখন দেখার ব্যাপার। তবে যতটুকু সময় পায় নিকো পাস হয়তো মাঠ মাতাবেন, দর্শকদের আনন্দের জোয়ার বইয়ে দিবেন। অনেকের ধারণা ছিল ডি মারিয়ার 11 নাম্বার জার্সিটা হয়তো নিকো পাস পাবে, কিন্তু স্কালোনি তাকে দিয়েছে 18 নাম্বার। আমি অবাক হইনি, কারণ আমার বিশ্বাস যখন মেসি জাতীয় দল থেকে বিদায় নেবেন, ওই 10 নম্বর জার্সিটা হয়তো নিকো পাসের গায়েই উঠবেন। দেখার পালা নিকো পাস কোটি কোটি ভক্তের মন কেমন করে জয় করেন।